কমলিনী আমার বউ, কমলিনীর সঙ্গে আমার রেজিস্ট্রি হয়ে গিয়েছে, আজকে পার্বতী আসবে না। এই কথা শোনার পর ভীষণই অবাক হয়ে যায় সকলে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে দেখতে থাকুন। বাড়িটার খুব সুন্দর করে সাজানো হয়। অনন্যা এসে নতুনকে তখন বলে, নতুন অনেকক্ষণ যাবত তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু পার্বতীকে দেখতে পাচ্ছি না। পার্বতীকে এখনও ফিরেনে নাকি? তখনই আবার বুবলাইও সেখানে চলে আসে। অনন্যা আন্টি, কি আর বলবো, নতুন কাকু আমাদেরকে বারবার বলছে পার্বতী আন্টি নাকি আসবে, কিন্তু দিন গড়িয়ে রাত হয়ে যাচ্ছে, এখনো পার্বতী আন্টির কোনো দেখা নেই। তখন আবার বর্ষা বলে ওঠে, নতুন কাকু তুমি এত কনফিডেন্স কি করে হতে পারো পার্বতী আন্টিকে নিয়ে? পার্বতী আন্টি আসবে আসবে, তার মানে কি তুমি কোথাও লুকিয়ে রেখেছো নাকি? একদম সেজে গুজে তারপর আসবে। নতুন তখন বলে, হ্যাঁ একদম ঠিক ধরেছ, একদম ঠিক সময় তোমাদের পার্বতী আন্টি চলে আসবে। তার সঙ্গে আমার কথা হয়েছে, তো তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না। আর এই কথাগুলো শোনার পর ভীষণই খুশি হয়ে যায়। বর্ষা তখন নতুনের দিকে তাকিয়ে বলে, নতুন কাকু তুমি আসলেই না কেমন জানি এতটা কথা আমাদের কাছ থেকে লুকিয়ে রাখলে। এই কথাটা আগে বললে কি হয়ে যেত? আমরা কি আর শুধু শুধু টেনশন করতাম নাকি? পার্বতী আন্টিকে তুমি সাজিয়ে গুছিয়ে একদম আমাদের সামনে প্রেজেন্ট করবে, সেটা আগে বললেই হয়ে যেত। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ রে নতুন, তুই এরকম কেন? আমরা কালকে থেকে কতটা টেনশন করছি বৌমাকে নিয়ে, তুই একবারের জন্য বললি না তুই আসলে লুকিয়ে রেখেছিস তোর বউকে? কেন এটা করলি? আমাদেরকে তো বলতে পারতি। তখনই নতুন বলে, সব কথা কি তোমার শুনতে হবে? কই কমলিনী তো অসুস্থ ছিল, তার কথা তো একবারও তুমি জিজ্ঞাসা করলে না, তাকে তুমি দেখতে পর্যন্ত গেলে না। তখনই ঠাম্মি বলে, হয়েছে হয়েছে বাপু, আমাকে আর লজ্জা শরম দিতে হবে না। আমি কি তোকে বলিনি তুই যখন হসপিটালে যাচ্ছিলি আমি তোকে বললাম আমাকে সঙ্গে করে নিয়ে যা? তুই তো তখন আমাকে বললি তুমি হলে বুড়ো মানুষ, তুমি হসপিটালে গিয়ে কি করবে, আর সেজন্যই তো আমি যাই না। আর আমি কি বুড়ো মানুষ একা একা যেতে পারবো নাকি? তোকে বলেছিলাম। নতুন তখন বলে, সেটা তো হসপিটালে যাওয়ার কথা বলেছিলি, কিন্তু তোমার বৌমা তো বাড়িতে ফিরে আসলো, তুমি তো একবারের জন্য আমাকে বললে না, সেখানে অন্তত আমি তোমাকে নিয়ে যেতে পারতাম। এদিকে ঠাম্মি চুপ করে বসে থাকে। আর তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে, নতুন কি আর বলবো, আমার আসলে না খুব যেতে ইচ্ছে করছিল, কিন্তু আমি তোমাকে সাহস করে বলে উঠতে পারিনি। কেননা তোমার বিয়ের উপলক্ষে তোমার ওপর দিয়ে অনেক ধকল যাচ্ছিল, তোমার কেনাকাটা, অনেক সাজগোজ, অনেক কিছু রয়েছে, আর সেজন্য তোমাকে আমি আর বিরক্ত করতে চাইনি। হসপিটালে হয়তোবা তুমি আমাকে নিয়ে যাওনি, আর সেজন্য হয়তোবা আমি ভেবেছিলাম তোমাকে আর বলবো না, কিন্তু আমার মনটাও ছটফট করছিল। কমলিনী যে সুস্থ হয়ে ফিরে এসেছে এটাই অনেক। আজকে তো আসবে, তার সঙ্গে আমাদের ঠিকই কথা হয়ে যাবে। আমাকে কতটা সেবা যত্ন করেছে, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তার নতুন বড় বৌমা তো আসবে তো নাকি আজকে? অনন্যা তখন বলে, হ্যাঁ কমলিনী তো আসবে, কমলিনী না আসলে কি করে হবে বলুন তো? কমলিনী তো সাক্ষী হবে। ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে আবার নতুনের বন্ধুরা। আর তখনই নতুনের দাদা এসে বলে, আরে বাইরে দুজন অপেক্ষা করছে, কে যেন দেখ না গিয়ে একটু। নতুন তখন বলে, আচ্ছা আমি যাচ্ছি। তখন নতুনের বন্ধু চলে আসে, আর তখনই নতুন পরিচয় করিয়ে দিতে শুরু করে, এটা হলো আমার বন্ধু, ওখানে গিয়ে বসে পড়, একটু পরে রেজিস্ট্রি হয়ে যাবে, এখনই সকলেই এসে পড়বে। এদিকে গ্রামের সকল লোকেরা অনুষ্ঠানে এসে হাজির হয়, কিন্তু এখনও পার্বতীর কোনো দেখা নেই। আর তখনই সর্বজিৎ নতুনের কাছে এসে বলে, নতুন আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, পার্বতী এখনও আসেনি, তার রেজিস্ট্রিটা কী করে হবে বলতো আমাকে? নতুন তখন বলে, দাদা সেটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, পার্বতী ঠিক সময়ে চলে আসবে। তখন নতুনের দিকে তাকিয়ে বলে, তুমি কি একবার ফোন করে দেখতে পারলে না কোথায় আছে? নতুন তখন বলে, আমি ঠিক ফোনটা করে দিয়েছি, একটু পরেই চলে আসবে, এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি তো আছি তাই না? এদিকে বর্ষা এবং বুবলাই দুজনে দাঁড়িয়ে নতুনের কথাগুলো শুনতে থাকে। আর তখনই নতুন যখন বারবার বিয়ে বিয়ে কথা বলছিল, তখনই আবার সর্বজিৎ বলে ওঠে, বারবার বিয়ের কথা কেন বলছিস, বিয়েটা তো আগে হয়ে গিয়েছে। এদিকে ঠাম্মি তখন বলে, হ্যাঁ রে নতুন, আমার বড় বৌমা কি আসবে না? অনেকক্ষণ তো হয়ে গেল। নতুন তখন বলে, হ্যাঁ চলে আসবে, আমি ফোন করেছি, ওরা রওনা হয়ে গিয়েছে, একটু পরে চলে আসবে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বুবলাই তখন বলে, নতুন কাকু আমি কিন্তু উপরে বক্সের মধ্যে সানাই বাজিয়ে দিয়ে এসেছি, কেননা বিয়ে বাড়ি বলে কথা, একটু একটু হই হুল্লোড় না হলে বিয়ে বাড়ি বলে মনে হয়? নতুন তখন বলে, একদম ঠিক কাজ করেছিস, আমি তো এটাই চাই, বিয়ে বাড়ি বলে কথা, একটু আনন্দ উৎফুল্ল না থাকলে কি হয় নাকি, সেটা তো দরকার। আর এদিকে অনন্যা এবং নতুন তারা জমিয়ে কথা বলতে থাকে, এতদিন হলেও যে তুমি বদলেছো নতুন, এটা দেখে আমি খুব খুশি হয়েছি। নতুন তখন বলে, আমিও তো চাই তুমি খুশি হও, এতদিন পর আমি তোমাকে খুশি করতে পেরেছি অনন্যা বৌদি, এটা জেনে না আমার খুব খুশি লাগছে, আজকে তুমি অনেক খুশি হবে। আর একটু অপেক্ষা করো, যখন রেজিস্ট্রিটা হয়ে যাবে তখন তুমি আরও খুশি হবে। এদিকে নতুনের কথাগুলো শুনে হাবভাব কোনো কিছুই বুঝতে পারছে না সর্বজিৎ, বারবার প্রশ্ন করে, তুই কি আসলে করতে চাচ্ছিসটাকে আমি তো কিছুই বুঝতে পারছি না। নতুন তখন বলে, যা তোমরা দেখতে পাচ্ছ তাই তো করছি, আজকে আমার বিয়ে বলে কথা, সরি বিয়ে না, আজকে তো রেজিস্ট্রি হবে, সেটাই আর কি। আমার মাথায় না সব কিছু গুলিয়ে যাচ্ছে, কি আর করব বলো তো, বিয়ে করেছি বলে কথা, বিয়ের পর যে মানুষ বদলে যায় জলজন্ত প্রমাণ হলাম আমি। সর্বজিৎ তখন বলে, পার্বতীর বাবাকে আসতে বলিসনি তুই? তখন নতুন বলে, না আমি আসতে বলিনি, উনি আবার কষ্ট করে আসবে কেন, আমি বরং বউ নিয়ে একদম ওনার বাড়িতে চলে যাব, আর সেজন্যই আমি ওনাকে আসতে
বলিনি। এদিকে বর্ষা অনন্যার কাছে আসে, অনন্যার কাছে এসে বলে, বলছিলাম কি অনন্যা আন্টি আমাকে দেখতে কেমন লাগছে একটু দেখে বলো না। তখনই অনন্যা বলে, বা বর্ষা তোমাকে তো আসলে খুব সুন্দর লাগছে, আসলে না তোমাকে খুব মিষ্টি লাগছে আজকে। বর্ষা তখন বলে, আজকে জানো তো আমি আজকে কতটা খুশি। যাক বাবা, আমরা এতদিন যেটা চাইতাম যে নতুন কাকু বিয়েটা করুক, না হলে আমার শাশুড়ি মার যা অবস্থা দেখছিলাম আমার তো এতেই কেমন জানি হাত পা ঘুরিয়ে গেছিল, কি জানি কি হয়ে যায়। অনন্যা তখন বলে, একদম ঠিক কথাই বলেছো। সর্বজিৎ তখন বলে, বর্ষা তুমি একদম ছোট রয়েছো, তাই ছোটদের মধ্যে কথা বলো, তুমি উল্টাপাল্টা কেন কথা বলছো? এসব কথা এখন বলার কি দরকার? এসব কথা বলার কোনো দরকারই নেই, এসব কথা এখন বন্ধ করো। এদিকে বুবলাই তখন সর্বজিতের কাছে এসে বলে, কি আর বলবো তোমাকে, আমার মায়ের ওপর দিয়ে যে দখল গিয়েছে, অপারেশন হয়েছে, আমরা তো ভীষণই টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, আমার মায়ের শারীরিক অবস্থা কিন্তু ভালো ছিল না। আর তখনই সর্বজিৎ বলে, হ্যাঁ আমি সবটাই শুনেছি, আমি তো বাইরে ছিলাম, আসলে আমিও খুব টেনশনে ছিলাম। যাক অবশেষে যেহেতু কমলিনী সুস্থ হয়েছে এটাই অনেক, আমরা সকলেই চেয়েছি কমলিনী সুস্থ হোক, যেহেতু সুস্থ হয়ে গিয়েছে তার মানে ও এখন আসতে পারে। তখনই আবার অনন্যা সেখানে চলে আসে, অনন্যা এসে আগ বাড়িয়ে তখনই আবার বুবলাইকে বলা শুরু করে, আসলে আমি তো জেনেছি যে কমলিনীর এরকম একটা সিচুয়েশন, আমি তো বাড়ি থেকেও আসতে পারি, আসলে নতুনের বিয়ের কেনাকাটা সমস্ত চাপ তো আমার উপর এসে পড়েছে, আর সেই জন্যই আমি যেতে পারিনি। আজকে কমলিনী আসবে, তার সঙ্গে তো আমার দেখা হয়ে যাবে। তা বর্ষা তোমাকে একটা জিনিস তো দেখানোই হয়নি, ব্যাগ থেকে একটা গয়না বার করে, আর তখনই বলে, এটা আমি আজকে পার্বতীকে দেবো, এর আগে তো দিয়েছিলাম কিন্তু আজকে তো একদম একদম অফিসিয়ালি তাদের রেজিস্ট্রি হচ্ছে, সেজন্য এটা আমি কিনেছি, দেখো তো সুন্দর হয়েছে কিনা। কিছুক্ষণ দেখা যাবে কমলিনীর সঙ্গে বাবিল, কুর্চি, কমলিনীর বাবা মা সকলেই সেখানে উপস্থিত হয়ে যায়, আর নতুন কমলিনীকে দেখে ভীষণই খুশি হয়ে যায়, আমি অনেক খুশি হয়েছি কমলিনী, তুমি যে আমার দেওয়া শাড়িটা পরে এখানে এসেছো। আর তখনই মিঠির দিকে তাকায়, কি মিঠি, আমার দেওয়া তুই জামাটা তো পরলি, তুই তো বলেছিলি পরবি না। তখনই মিঠি বলে, মা বলেছে তাই পরেছি। কমলিনীর দিকে তাকে তখন আবার নতুন বলে, মা বলেছে বলে পড়েছিস, আমি বললাম তুই পরবি না বললি, নতুন কাকুর কথার কোনো দামই নাই তাই না, নতুন কাকু এতটাই পর হয়ে গিয়েছে। কমলিনী আজকে কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছে, তাই আজকে একটা গানের আয়োজন করেছি, আজকে কিন্তু অবশ্যই তোমাকে এখানে গান গাইতে হবে, গান কিন্তু অবশ্যই তোমাকে পারফর্ম করতেই হবে। এদিকে কমলিনীকে নানা কথা বলতে থাকে, কমলিনী তখন বলে, আমাকে কেন গাইতে হবে, এখানে তো আরও অনেক লোক রয়েছে। তখনই আবার নতুন বলে, তুমি তো আমার কাছে সবচেয়ে স্পেশাল, তাই স্পেশাল মানুষকে এতটুকু আবদার আমি করতে পারি। এদিকে কমলিনী তখন বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, এখনও কিন্তু পার্বতীর কোনো খোঁজ নেই, পার্বতী কোথায়, পার্বতী কি আসবে না নাকি, কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। নতুন তখন বলে, সেটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি অলরেডি পার্বতীকে ফোন করে দিয়েছি, সে তো আসছে তাই না, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। এদিকে তখনই আবার অনন্যা বলে ওঠে, তা কমলিনী গান গাইতে কি তোমার অসুবিধা হবে নাকি, বা তোমার মনের মধ্যে কি অন্য কিছু সৃষ্টি হবে নাকি? কমলিনী তখন বলে, অনন্যা বৌদি তুমি এসব কী বলছো, গান গাইতে আমার অসুবিধা হবে কেন, যদি অসুবিধা হতোই তাহলে তো আমি এখানে অ্যাটেন্ড করতাম না, আমি কিন্তু মন থেকে চাইতাম নতুন ঠাকুরপো বিয়েটা করে নতুন করে সংসারটা সাজাক, আমি অবশ্যই গান গাইবো, এখানে গান না গাইলে কি করে হবে, যেহেতু তোমরা রিকোয়েস্ট করছো, তোমরা রিকোয়েস্ট না করলেও আমি গানটা গাইতাম। নতুন তখন বলে, হ্যাঁ আমি তো এটাই চাই। এদিকে কমলিনীর বাবা মা আসলে কমলিনীর বাবা মাকে বলে, যান কাকামণি বসে পড়ুন, আপনারাই তো আমার সবচেয়ে কাছের মানুষ তাই না, আপনারা না আসলে কি করে হবে বলুন তো, আপনাদের দিয়েই তো আজকে এই বিয়েটা আমি শুরু করব, আমার অ্যারেঞ্জমেন্টটা শুরু করব। এদিকে তখন এবার প্রশ্ন বলে ওঠে, বিয়ে করেছো বলে তুমি এতটা বদলে গেছো আমি কখনো কল্পনা করিনি, তার রেজিস্ট্রি যে করবে, পার্বতী কোথায়, পার্বতীকে ছাড়া কি করে রেজিস্ট্রি হবে? নতুন তখন বলে, আরে হবে হবে, সব কাজে যে সবাইকে লাগে তার কোনো মানে আছে? কাকামণি তখন কমলিনীর দিকে তাকে বলে, কমলিনী তুমি আমার সঙ্গে থাকবে, অর্থাৎ বুড়িমা তুমি আমার সঙ্গে থাকবে। এদিকে কমলিনীর বাবা বলে, আমরা কিন্তু বেশি দেরি করতে পারবো না, আমার বাবার শরীর ভালো না, আমাকে আবার সেখানে যেতে হবে, আমাদের সকলকে সেখানে গিয়ে তার বাবাকে দেখে আসতে হবে। তখন আবার অনন্যা বলে ওঠে, আমার খুব খারাপ লাগছে রশ্মি যে আসেনি। তখনই আবার নতুন বলে, আমারও খারাপ লাগছে। তখনই প্রসন বলে, হ্যাঁ তোমার সাপোর্টার কমে গিয়েছে তাই না নতুন দা? নতুন তখন বলে, না সাপোর্টার ছিল কি ছিল না সেটা আমি জানি না, তবে রশ্মি বৌদি যদি থাকতো না এখানে একটু শখ হয়ে যেত, তিনি তো বেশি খুশি হতো। নতুনেরই কথাবার্তার হাবভাব কিছুই বুঝতে পারছে না সর্বজিৎ। সর্বজিৎ বারবার প্রশ্ন করে, তোর বন্ধু অনেকক্ষণ যাবত এসে বসে রয়েছে, রেজিস্ট্রি কখন হবে, তার মধ্যে পার্বতীর কোনো খোঁজ খবর নেই, কি করছিস না করছিস কিছুই বুঝতে পারছি না। এদিকে তখন আবার নতুন বলে, আরে আমার বউ তো চলে আসবে ঠিকই, এত চিন্তা কেন করছিস? তখনই আবার অনন্যা বলে, বারবার শুধু বউ বউ বলছো, এটা দেখে না আমার খুব ভালো লাগছে, তোমার পরিবর্তনটা দেখে, তুমি এতদিনে হয়তো বা বুঝতে পারছো যে ওই মেয়েটাই হলো তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ, তুমি ওই মেয়েটাকে পেয়ে না খুবই লাকি ফিল করছো তাই না নতুন? নতুন তখন বলে, হ্যাঁ বৌদি এটাই তো আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আজকে তো তুমি ভীষণই খুশি, তোমাকে খুশি করতে পেরেছি আসলেই না আমি ভীষণ রকম খুশি হয়েছি, আর একটু অপেক্ষা করো আর একটু খুশি হবে তুমি। বুবলে তখন বলে, আজকে কি ফটো সেশন হবে না নাকি, মা কি ক্যামেরাটা আনেনি? নতুন তখন বলে, ক্যামেরা তো তোর মা কি নিয়ে গিয়েছে নাকি, ক্যামেরা আমার
আলমারিতে রাখা রয়েছে। তা বর্ষা যাও না, আমার আলমারি থেকে একটু ক্যামেরাটা নিয়ে আসো। তা কমলিনী আজকে তুমি ছবি তুলবে তো নাকি? কমলিনীর বাবা মা মন খারাপ করে বসে থাকলে নতুন তখন বলে, কি ব্যাপার আপনারা কেন মন খারাপ করে বসে রয়েছেন? আপনারা তো এমন ছিলেন না। ঠামির তখন বলে, আমাকে দেখে ওদের মনটা একদম নরম হয়ে গিয়েছে, আমাকে দেখলেই তো ওদের জ্বলে যায়। তখনই কমলিনীর মা বলে, এইসব কথা বন্ধ করুন, অপমান করা বন্ধ করুন। আপনাকে দেখলে আমাদের রাগ হবে কেন, আমাদের মন খারাপ হবে কেন? এসব কথা বন্ধ করুন, আপনার সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই, এসব আজে বাজে কথা বন্ধ করুন। তখনই আবার বড় ঠাম্মি তো বলে ওঠে, কী রে এসব কথা কেন বলছিস লক্ষ্মী? শুধু খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলার অভ্যাস, খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলার অভ্যাস তোদের যায়নি না? আর ওদের মন খারাপ থাকতেই পারে, বিভিন্ন কারণে থাকতে পারে। বৌমার শরীর বড় মাসি তখন কমলিনীর দিকে তাকায় এবং বলে, আমার কাছে আসবে একটু? কমলিনী বলে, মাসিমা কেমন আছেন আপনি? আর তখনই বলে, হ্যাঁ আমি ভালো আছি। আর তখনই আবার ঠাম্মি বলে ওঠে, হ্যাঁ বরাবরের মতো আমি তো অন্যায় করে গিয়েছি, আমি তো আমার বৌমাকে একবারও ভালোবাসিনি। আমার না সকলে ওপরটাই দেখলো, ভিতরটাই আর কেউ দেখলো না। কুর্চি তখন বলে, অনেকক্ষণ যাবৎ আমি চুপ ছিলাম, তাই আর চুপ থাকতে পারলাম না। মা তোমার ওপরটা দেখলেই না বৌদিবাইয়ের একদম সব কিছু নড়বড়ে হয়ে যায়। তোমার ওপরটা দেখে বৌদিবাই এতটা কষ্ট পেয়েছে, ভিতরটা দেখলে কতটা কষ্ট পেতে একবার কি ভেবে দেখো? কমলিনীর বাবা তখন বলে, আর কতক্ষণ অপেক্ষা করব, আমরা কিন্তু চলে যাব এখন। নতুন তখন বলে, খাওয়া দাওয়া করে যাবে না? তখনই কাকামণি বলে, আমি কিন্তু একদম কবজি ডুবিয়ে খেয়ে যাবো। কাকামণির মুখে এই কথা শুনে প্রসন্ন তখন নানা প্রশ্ন করে, কি ব্যাপার কাকামণি আপনি এসব কথা কেন বলছেন? আমাদের বাড়িতে কি রান্না বান্না হয় না নাকি? সেখানে গিয়ে খেতে পারতেন না? তখন কাকামণি বলে, প্রসন্ন তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি যেহেতু কবজি ডুবিয়ে খাবো বলেছি, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। ক্যামেরা নিয়ে হাজির হয় বুবলাই এবং তখনই বুবলাই বলে, আমি কি ছবিটা তুলবো? কমলিনী বলে, আমাকে দাও আমি ছবিটা তুলি। আর তখনই নতুন কমলিনীর কাঁধে হাত দিয়ে বলে, তুমি কেন তুলতে যাবে? তুমি কেনই বা তুলতে যাবে? তুমি তো স্পেশাল গেস্ট। আর তখনই কমলিনী সেখান থেকে সরে দাঁড়ায়। আর তখনই কমলিনী বলে, গেস্ট মানে কি বলছো কি? আমি কিছু বুঝতে পারছি না। নতুন তখন বলে, একটু পরে বুঝতে পারবে, আসো আমরা সইটা করে ফেলি। কমলিনী বলে, এখনো পার্বতী আসেনি। আর তখনই নতুন সকলের সামনে বলে ওঠে, পার্বতী আজকে আসবেও না, আর কিছুদিন আসবে কিনা সন্দেহ আছে। আর এই কথা শোনার পর ভীষণ অবাক হয়ে যায় সকলে। নতুন এসব কি বলছে? নতুন তখন বলে ওঠে, আমার তো আগেই বিয়েটা হয়ে গিয়েছে, রেজিস্টাও। তো বন্ধুরা কি হতে চলেছে আগামীতে জানতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।